ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। একাদশ পরিচ্ছেদ। পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ ১২৯০ সাল, মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বাড় বাঁধা, ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি। এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না। পাছে কেউ দেখতে পায়, নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে। তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা, চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি ঠিক ওই সব কথা বললুম। আমি বললুম, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনি গেল, আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো। সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। দ্বাদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণিমল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনও বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, ২৪শে ফেব্রুয়ারি ১৮৮৪, ১৩ই ফাল্গুন ১২৯০ সাল। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। কিসে করে এলে? মাস্টার, আজ্ঞা, আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল, উহ, খুব ঘেমেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, তাই ভাবি আমার এসব বাই নয়, তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে। ঠাকুর কেমন আছেন হাত ভাঙার কথা হইতেছে। শ্রী রামকৃষ্ণ, আমি এইটার জন্য এক একবার অধৈর্য হই। একে দেখাই আবার ওকে দেখাই, আর বলি, হ্যাঁ গা, ভালো হবে কি? রাখাল চটে, আমার অবস্থা বোঝে না। এক একবার মনে করি এখান থেকে যায় যাক। আবার মাকে বলি, মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম, হ্যাঁ গা, আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বরে নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতকগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি। আচ্ছা, কেন এত অধৈর্য আমার? মাস্টার, আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন।
শ্রীরামকৃষ্ণ: হাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তিভক্ত নিয়ে থাকতে। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন। বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চক্ষে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল: আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি: আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুঁশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো, তখন আর অন্য জানোয়ার কে দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাঁহারই ভাবে কথার ছলে তাহাকে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পরা। নিজে বললে আমি কাশী যাব, যা বললে তাই শেষে করলে। কাশীতে বাস, আর কাশীতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল: হাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ: গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালের প্রতি: তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল সহাস্যে: নৌকা করে কয়জন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার খুব পরিচয় দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়িছি, বেদ বেদান্ত স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন ও লোকটি চুপ করে বসে আছে। এমন সময়ে ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায়, সেই লক্ষ্য বিঁধতে পারে। যে কেবল দেখে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি: খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও। মণিলালের প্রতি: ওগো, তুমি একবার এর বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য আর লীলা। নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ। লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণজ্ঞান হবে। তখন শুনতুম না, এখন দেখছি ঠিক।
বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন, তিনিই মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয়, তু সচ্চিদানন্দ। এক একবার নিজের স্বরূপকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে, হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। মাস্টারের প্রতি সেদিন সেই গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি বলে নৃত্য করেন। অধ্যাত্মে ওই কথাই আছে। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণই এইসব মানুষের রূপ ধরে রয়েছেন। আসল নকল সমান বোধ হলো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।